লন্ডনের বাকিংহাম প্যালেসের ভেতরে অবস্থিত কিংস গ্যালারিতে 10 এপ্রিল থেকে শুরু হচ্ছে একটি বিশেষ প্রদর্শনী। এই প্রদর্শনীতে তুলে ধরা হবে রানী দ্বিতীয় এলিজাবেথের জীবন ও তার স্বতন্ত্র স্টাইল। রানী এলিজাবেথ একবার বলেছিলেন, তাকে বিশ্বাস করতে হলে মানুষের তাকে দেখতে হবে। এই ধারণা থেকেই তিনি সবসময় এমন পোশাক বেছে নিতেন যা একদিকে ব্যবহারিক, অন্যদিকে সহজেই চোখে পড়ে। উজ্জ্বল রং, পরিপাটি কাট আর নির্দিষ্ট স্টাইল সব মিলিয়ে তিনি নিজেকে আলাদা করে উপস্থাপন করতেন। এই প্রদর্শনীতে গত কয়েক দশকে রানী যে 300টি পোশাক পরেছিলেন তার একটি বড় অংশ তুলে ধরা হবে। প্রতিটি পোশাক শুধু একটি ফ্যাশন আইটেম নয়, এগুলো যেন এক একটি স্মৃতির বাহক এবং এক একটি গল্প। উদাহরণ হিসেবে বলা যায়, 1961 সালে ভারতের একটি রাষ্ট্রীয় ভোজে পরা একটি পোশাক এখানে প্রদর্শিত হচ্ছে। প্রথম দেখায় এটিকে শুধু ঝলমলে মনে হলেও কাছ থেকে দেখলে বোঝা যায় এর ভেতরে লুকিয়ে আছে কূটনৈতিক বার্তা। পোশাকটির প্রধান নকশা ছিল পদ্মফুল, যা ভারতের জাতীয় প্রতীক। এর মাধ্যমে রানী সেই দেশের প্রতি সম্মান প্রদর্শন করেছিলেন। If we look closely, it's not just about sparkle. This has messages within it because the dominant motif is the lotus flower, the emblem of India. And again, that would have been very obvious to those around the Queen, paying this compliment, paying respect to the nation she was visiting. প্রদর্শনীতে রানীর জীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত ধরা পড়েছে। তার স্টাইল ছিল সবসময় আরামদায়ক এবং ব্যবহারিক পোশাক, তবে ব্রিটিশ ডিজাইন ও টেইলরিং এর ওপর ছিল বিশেষ জোর। 2012 সালের লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যে পোশাক পরেছিলেন সেটিও এখানে রাখা হয়েছে। এর পাশেই রয়েছে সেই স্টান্টম্যানের জন্য তৈরি করা প্রতিরূপ, যিনি অনুষ্ঠানে রানীর বডি ডাবল হিসেবে প্যারাশুট থেকে স্টেডিয়ামে নেমেছিলেন। আরও পেছনে গেলে দেখা যায় 1956 সালের একটি কালো ভেলভেট ইভিনিং ড্রেস, যা রানী পরেছিলেন একটি বিশেষ অনুষ্ঠানে, যেখানে তার সঙ্গে দেখা হয়েছিল বিখ্যাত অভিনেত্রী ম্যারিলিন মনরোর। সময়ের সঙ্গে সঙ্গে রানীর পোশাকের ধরনেও পরিবর্তন এসেছে। তাঁর জীবনের পরবর্তী সময়ে লাল উলের পোশাক এবং কোটের মতো স্টাইল জনপ্রিয় হয়ে ওঠে। উজ্জ্বল রং, বিশেষ করে সবুজ ও হলুদের বিভিন্ন শেড ছিল তার পছন্দের তালিকার শীর্ষে। তার প্রিয় ডিজাইনারদের একজন ছিলেন স্টুয়ার্ট পারভিন, যিনি প্রায়ই তার জন্য এসব পোশাক তৈরি করতেন। You always knew that she would love any shade of bright green and bright yellow, primrose yellow. Any shade of yellow would be a popular choice. Everything would like everybody goes in cycles, and I think it's fashion coming in and fashion going out. তবে প্রদর্শনীর সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর একটি হলো রানীর বিয়ের পোশাক। 1947 সালে তিনি পোশাকটি পরেছিলেন এবং সেই সময় যুদ্ধ পরবর্তী পরিস্থিতির কারণে এটি আংশিকভাবে রেশন কুপন দিয়ে কেনা হয়েছিল। বহু বছর পর এই পোশাকটি প্রদর্শনীর জন্য প্রস্তুত করতে বিশেষ যত্ন নেওয়া হয়েছে। Oh my goodness. So this is her wedding dress from 1947. It is indeed. That she wore in Westminster Abbey. It is, yes. Wow. সময়ের সাথে সাথে পোশাকটির সিল্ক কাপড় কিছুটা ভেঙে সুতো বেরিয়ে গেছে, যাকে বিশেষজ্ঞরা শাটারিং বলেন। সংরক্ষণকারীরা জানিয়েছেন তারা এই পোশাকটি মেরামত কিংবা পরিবর্তন করছেন না, বরং আসল অবস্থা বজায় রেখে শুধু তাকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন। So I can see as I look at it, it's like the fabric has broken up into threads. It's breaking. You can see the threads in it. We call it shattering, and silk shatters. It's a thing it does. And how easy is that to fix? Well, I can't fix it. I can't replace it. In conservation, our ethical basis is we never replace. We always just support original information. The life of the dress is part of the beauty of the dress. এই প্রদর্শনীতে শুধু আনুষ্ঠানিক পোশাক নয়, রানীর দৈনন্দিন জীবনের সাধারণ পোশাকও রয়েছে, যেমন তার প্রিয় মাথার স্কার্ফ, রেইনকোট এবং ছাতা। এগুলো তার জীবনের আরেকটি স্বাভাবিক দিক তুলে ধরে। রানী এলিজাবেথ হয়তো নিজেকে কখনো ফ্যাশন আইকন বা ইনফ্লুয়েন্সার হিসেবে দেখেননি, কিন্তু তার নিজস্ব, সংযত এবং ধারাবাহিক স্টাইলের মাধ্যমে তিনি অজান্তেই বিশ্বজুড়ে ফ্যাশনে প্রভাব ফেলেছিলেন। এই প্রদর্শনী শুধু পোশাকের নয়, এটি এক দীর্ঘ জীবনের গল্প, যেখানে প্রতিটি পোশাক একটি মুহূর্ত, একটি বার্তা এবং একটি ইতিহাস বহন করছে।